আমি আর কিছু বলার, সিনিয়র হতে পারেন, তার বোধবুদ্ধি ঘাটতি হচ্ছে। মামলা যারা চাকরি প্রার্থী তারা করেছেন, আমরা সেই মামলায় প্রমাণ করে দিয়েছি যে এত বড় দুর্নীতি হয়েছে। এই রকম অনেকগুলো আছে। সিপিএম এর লয়াররা যাদের নিয়ে মামলা করতে গেছে তারাই টেন্টেড বেরোচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। কল্যাণ ব্যানার্জি কিছু তো উকিল, আতঙ্কিত হচ্ছে মক্কেলরা। উকিল আর মক্কেল তো এক নয়। এখন যদি কোনো উকিল নিজেকে মক্কেল মনে করে আর কোনো মক্কেল নিজেকে উকিল মনে করে, তা আলাদা কথা। মমতা এবং নরেন্দ্র মোদী তারা শিল্প আনবেন এটা যারা ভাবেন তারা আমার থেকেও বড় নির্বোধ। সুতরাং এখানে তৈরি শিল্প মমতা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে। এখন বিজেপি থাকলে সিঙ্গুর ভারতবর্ষের কোথাও হবে না। কোথায় শিল্প হচ্ছে? একমাত্র আদানি আম্বানি তারা তাদের সুবিধা মতো যেটুকু করছে রাজ্য পরিকাঠামোকে ব্যবহার করে, এর বাইরে কিচ্ছু হবে না। জমি নিয়ে তো শিল্প হবে, জমি নিয়ে তো বামপন্থীরা পকেটে করে পালিয়ে যায়নি, বা জমি করে সেখানে নিজেদের প্রাসাদ এবং বাড়ি করেন। জমি ছাড়া কি শিল্প হবে নাকি? শিল্প তো আকাশে হয় নাকি? এবারে এসএসসি মামলায় যে বয়সের ছাড় দেওয়ার কথা ছিল, অমৃতা সিনহার যে অর্ডার ছিল সেই অর্ডারে একেবারে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, কি বলবো? সুপ্রিম কোর্ট শুনতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের আদেশে এই সুযোগটা ছিল কি ছিল না, এটা সুপ্রিম কোর্ট শুনতে চেয়েছেন, সেই জন্য স্থগিতাদেশ দিয়েছে। 2 সপ্তাহের মধ্যে অ্যাফিডেভিট দেবো আমরা, তারপরে শুনানিটা আসবে। মার্চ মাসে একটা তারিখ ঠিক করেছেন। এতে বাহাদুরি কিছু নেই। সুপ্রিম কোর্ট বলছে আলটিমেটলি মামলায় জিতলে তুমি সবই পাবে, সুতরাং তোমার ইন্টারিম অর্ডার নিয়ে এত চিন্তা কেন? ঠিক কথা। সিপিএম এর লয়াররা যারা টেন্টেড করে চিৎকার করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এসছে, দেখেছিলেন তো? হ্যাঁ, এদের মধ্যে ইম্পর্টেন্ট নেম হচ্ছে লক্ষ্মী টুন্ডা, যেটাকে নিয়ে যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি বেশি নাচানাচি করেছিল। ঠিক আছে, আজকে টেন্টেড লিস্টে লক্ষ্মী টুন্ডার নাম বেরিয়েছে গেছে। বুঝতে পেরেছেন তো? এই রকম অনেকগুলো আছে। সিপিএম এর লয়াররা যাদের নিয়ে মামলা করতে গেছে তারাই টেন্টেড বেরোচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। সেটাই তো বরং আইনের জয় হয়েছে। স্বচ্ছতার জন্য মামলা করা। তৃণমূল কংগ্রেসের গোটা প্রতিষ্ঠানটাই দুর্নীতি করেছে, সেই জন্যই মামলা করা। এখন সেটা নিয়ে বিচার করতে দেখা গেল যে এও দুর্নীতির মধ্যে আছে। মানে দুর্নীতির শাখা প্রশাখা এতদূর ছড়িয়েছে, সেটা তো এই মামলা না হলে সত্য প্রকাশিত হতো না। এতে সিপিএম এর লয়াররা মামলা করেনি, মামলা করেছে তো চাকরি প্রার্থীরা। যাদের এই সাধারণ বোধ বুদ্ধিটা নেই তারা কি করে মামলা নিয়ে আলোচনা করে না? আমরা আমি আর কিছু বলার, সিনিয়র হতে পারেন, তার বোধ বুদ্ধি ঘাটতি হচ্ছে। মামলা যারা চাকরি প্রার্থী তারা করেছেন, আমরা সেই মামলায় প্রমাণ করে দিয়েছি যে এত বড় দুর্নীতি হয়েছে। সেটাই আইনজীবীদের একমাত্র সার্থকতা, আর এছাড়া কিছু না। কিন্তু এই লক্ষ্মী টুঙ্গাকে নিয়ে তো অভিজিৎ গাঙ্গুলিও খুব নাচানাচি করেছিল, এর জন্যই 26,000 চাকরি বাতিল। লক্ষ্মী টুঙ্গা কি অভিজিৎ গাঙ্গুলির লোক নাকি? মূর্খের মতো কথা কারা বলে? অভিজিৎ গাঙ্গুলি বিচারক হিসেবে তার কাছে মামলা গেছে, তিনি মামলা থেকে আদেশ দিয়েছেন। এখন আমি যদি আমার মূর্খতা প্রমাণ করার জন্য নাচানাচি করি, সেটা তো অন্য কথা। এই লক্ষ্মী টুঙ্গাকে কেন্দ্র করে নাকি 26,000 চাকরি বাতিল হচ্ছে, এই অভিযোগ বারংবার উঠছে। ওই আবার বলি নির্বোধের যুক্তি। চাকরি গেছে দুর্নীতির জন্য, লক্ষ্মী টুঙ্গা হয়তো সে দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছেন এবং দেখা যাচ্ছে তিনিও এই দুর্নীতির শিকার। এতে তো সত্য প্রকাশিত হচ্ছে। এই সত্য প্রকাশিত হলে ওরা আতঙ্কিত হচ্ছে কেন? কল্যাণ ব্যানার্জি আতঙ্কিত হচ্ছে না, কল্যাণ ব্যানার্জি কিছু তো উকিল, আতঙ্কিত হচ্ছে মক্কেলরা। উকিল আর মক্কেল তো এক নয়। এখন যদি কোনো উকিল নিজেকে মক্কেল মনে করে আর কোনো মক্কেল নিজেকে উকিল মনে করে, তা আলাদা কথা। এখন ওদের উকিলরা বলুক যে ওদের অ্যারেস্ট করুক, ওদের ক্লায়েন্টদের বলুক। কিছুই দিতে পারেনি, শুধু লোকের। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন বলবে না? বামপন্থী আইনজীবীরা কি কোর্টে দাঁড়িয়ে বলছে না না লক্ষ্মী টুঙ্গা দুর্নীতিগ্রস্ত হলেও তাকে ছাড় দাও? সুতরাং এটা আইনজীবী সুলভ মন্তব্য হচ্ছে না, এটুকু বলতে পারি। কিন্তু জেলে ভরবেন এবার তাহলে? জেলেতে ভরবে আদালত, জেলেতে ভরবে প্রশাসন। জেলে কি উকিলরা ভরে নাকি? উনি ভরে দিন, ও যে উকিলদের জেলে ভরার খবর থাকে উনি ভরে দিন। উনি তো প্রশাসনের প্রতিনিধিত্ব করছেন। শুধু লোকের চাকরি খেয়েছে, কাঁচি চালিয়েছে, শুধু নিজের মক্কেলদের একটা লোককে চাকরি দিতে পারেনি। অতৃপ্ত আত্মা, বুঝলে না? অতৃপ্ত আত্মা, সে এসছে গেছে, শুধু ওতেই খুশি, লোকের চাকরি যাচ্ছে খুশি, নিজের মক্কেলদের একটাও চাকরি দিতে পারেনি, একটাও না। না, আমার তো চাকরি দেওয়ার কথা বলিনি, আমার টাকা নিয়ে চাকরি দিই না।
আমরা তো আইনি পদ্ধতিতে চাকরির কথা বলি। যারা টাকা নিয়ে চাকরি দেয় তারা বলতে পারে আমার টাকা দাও চাকরি দেবো, আমরা তো সেটা পারি না। কি করলেন তাহলে? শুধু কাঠি এসব হ্যাঁ, চালালেন? অন্ততপক্ষে এইটা হলো যে মমতা ব্যানার্জি এবং তার দলবল কত বড় দুর্নীতিগ্রস্ত, কতশো কোটি টাকা গরিব মানুষের ঘর থেকে তারা তুলেছেন, এটা তো প্রমাণ হবে এবং তাতেই ওরা আতঙ্কিত। চাকরি খাওয়াই কি বামপন্থীদের একমাত্র উদ্দেশ্য? হ্যাঁ, টাকা দিয়ে চাকরি দেওয়াটা আটকানো বামপন্থীদের উদ্দেশ্য। যে বাঁ হাতে টাকা দেওয়া ডান হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নাও, সেটা আটকাতেই হবে এবং তার জন্য বামপন্থী আইনজীবীরা নিশ্চয়ই লড়াই করবে। স্যার, এই যে লক্ষ্মী টুঙ্গা এখন টেন্টেড লিস্টের নাম, এটা নিয়ে এত জলঘোলা হচ্ছে, এটা দিয়ে কি এবার তৃণমূল নিজে দুর্নীতি ডাকছে? জল ঘোলা কারা করে বলুন তো? জল ঘোলাটা কারা করে? আমরা শুনেছি একটা বিশিষ্ট ধরনের প্রাণী, তারা জল ঘোলা করে তারপর জল খায়, এবং সেই দলে যদি কেউ থাকে আমার কিছু করার নেই। যে লক্ষ্মী টুঙ্গাকে কি ঢাল বানাচ্ছে এবার বলা যেতে পারে তৃণমূল? ঢাল বানাক তরোয়াল বানাক, কিন্তু তাদের তো অবস্থার কোনো পরিবর্তন হবে না। দুর্নীতি হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। স্যার, একেবারেই অন্য একটি প্রসঙ্গে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিঙ্গুরকে হাতিয়ার করে আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন, সেই সিঙ্গুরের সেই টাটার মাঠেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করলেন। কিন্তু সিঙ্গুরবাসী যে আশা নিয়ে গেছিলেন, শিল্পের আশা, শিল্প নিয়ে নরেন্দ্র মোদীর মুখ থেকে একটি কথাও শোনা গেল না। মমতা এবং নরেন্দ্র মোদী তারা শিল্প আনবেন, এটা যারা ভাবেন তারা আমার থেকেও বড় নির্বোধ। সুতরাং এখানে তৈরি শিল্প মমতা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে কখন নরেন্দ্র মোদী শিল্পের কথা বলতে পারে? এবং আপনারা জানেন মমতা শিল্প শিল্প করছে, শিল্প আসার জন্য একটা ইনসেনটিভ স্কিম গভর্নমেন্টের ছিল। প্রত্যেক সরকারি ইনসেনটিভ স্কিম দেয়, এই রাজ্য সরকার সেই ইনসেনটিভ স্কিমটা প্রত্যাহার করে নিয়েছে এবং বলছে ইনসেনটিভের কোনো টাকাও পাবে না। এরা তো পেছন থেকে শিল্প সম্ভাবনাকে ছুরি মারছে, আর লোককে বোকা বানাবার জন্য ঘুগনি খাইয়ে বলছে শিল্প হবে। কিন্তু সিঙ্গুরবাসী, সেখানে যারা সাধারণ জনগণ সিঙ্গুরবাসী ছিলেন, সিঙ্গুরবাসীকে তো বোকা বানানো হয়েছে, সিঙ্গুরবাসী আজকে বুঝতে পারছে। তারা তো বলছিলেন প্রধানমন্ত্রী এসছে শিল্প তারা আনবে। বলেননি, তাদের কেউ বলিয়েছে। কে বলিয়েছে? যারা পয়সা দিয়ে সেদিনকে সিঙ্গুর আন্দোলন করেছিল তারাই। কিন্তু বিরোধী দলনেতা থেকে শুরু করে সুকান্ত সব একই মজুমদার, দল। তারা তো শিল্পের কথা বলেন, কিন্তু নরেন্দ্র মোদী বললেন না। কেউ শিল্পের কথা বলেন না, এরা কেউ শিল্প চান না। নরেন্দ্র মোদী যে পরিমাণ দুর্নীতি করছেন, মমতাও একই পরিমাণ দুর্নীতি করছেন। নরেন্দ্র মোদীর ক্ষেত্রটা দেশব্যাপী, আর এর ক্ষেত্রটা রাজ্যব্যাপী, এছাড়া কিছু পার্থক্য নেই। নরেন্দ্র মোদী কি বললেন? কি দুর্নীতি করেননি? ইলেকট্রাল বন্ডের টাকা দুর্নীতির টাকা, কর্পোরেট ট্রাস্টের টাকা দুর্নীতির টাকা, তবে কি একটা প্রকল্প হয়েছে সেখানে কয়েকশো কোটি টাকা দুর্নীতির ছোঁয়া পাওয়া গেছে। পিএম কেয়ার ফান্ড দুর্নীতি, বাকিটা কি আমি জানি না। একটা দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ হচ্ছে, তিনি তদন্ত করতে ভয় পান, প্রেসের মুখোমুখিতে ভয় পান, দুর্নীতি করেন বলে ভয় পান। তাহলে কি সিঙ্গুরে সত্যি শিল্প আসবে না? তৃণমূল বিজেপি থাকলে সিঙ্গুর ভারতবর্ষেই কোথাও হবে না। কোথায় শিল্প হচ্ছে? একমাত্র আদানি আম্বানি তারা তাদের সুবিধা মতো যেটুকু করছে, রাজ্য পরিকাঠামোকে ব্যবহার করে, এর বাইরে কিচ্ছু হবে না। ভারতবর্ষের বুকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ঘাটতি যাচ্ছে, এটা বুঝতে হবে। বামপন্থীরা ফিরলে কি শিল্প বা ফিরবে? অবভিয়াসলি তাদের প্রমাণ হয়ে গেছে যে বামপন্থীরা থাকলে পরে শিল্প সম্ভাবনা বাড়ে, মানুষের কাজের সুযোগ বাড়ে, এ নিয়ে তো কোনো বিতর্কের জায়গা নেই। কিন্তু সেই সময় তো বামপন্থীরা নাকি জমি নিয়ে নিচ্ছিল, এই অভিযোগও উঠছে। জমি নিয়ে তো শিল্প হবে, জমি নিয়ে তো বামপন্থীরা পকেটে করে পালিয়ে যায়নি, বা জমি করে সেখানে নিজেদের প্রাসাদপন বাড়ি করেনি। জমি ছাড়া কি শিল্প হবে নাকি? শিল্প তো আকাশে হয় নাকি? স্যার, একেবারেই শেষ প্রশ্ন, যদি এখন দাঁড়িয়ে শিল্প না হয় তাহলে বেকারত্বটা কি করে কমবে? কেন? দুর্নীতি করে চাকরি হচ্ছে, বেকারত্বটা ওই কোথায় যে কমবে? মন্দির হবে, সেখানে বাটি নিয়ে বসে যাবেন, গুজরাটের লোকেরা আসবে, মহারাষ্ট্রের লোকেরা আসবে, তারা এসে আপনাদের বিভিন্ন পরবে তিথিতে বিলি করবে। এর থেকে বড় কর্ম বিনিয়োগ আর কি হতে পারে? উনি তো বলে দিয়েছেন। কিন্তু দুর্গাঙ্গন হচ্ছে, বাবরি মসজিদ হচ্ছে, হ্যাঁ, মহাকাল মন্দির হচ্ছে। শিল্প হবে না। ওই মন্দিরগুলো হচ্ছে, আপনাকে এরপরে বলবে একটা করে আমি বাটি দিচ্ছি 500 টাকা দিয়ে, বাটি নিয়ে তোমরা সব শিক্ষিতরা বসে যাও। ইতিপূর্বে তো বলেছি আমি, কি ঘুগনি বিক্রি করবে, ঝালমুড়ি বিক্রি করবে, সবাই ওইটা নিয়ে শুরু করে দাও, আর সঙ্গে সঙ্গে বাটি নাড়বে, প্রচুর শিল্প আসবে।